দুঃখিত, আমার সঙ্গে কমরেড মীনাক্ষীরও আসার কথা ছিল, কিন্তু আপনারা জানেন গত ভোর রাতে কমরেড মীনাক্ষী মুখার্জির বাবাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। যে মেয়েটি আন্দোলন করে, যে অভয়া মৃতদেহকে আগলে রাখার চেষ্টা করে, পুলিশের সঙ্গে মোকাবিলা করে, যে মহিদুল মিদ্দার পর যখন লাঠি চলে তখন তাকে বুকে আগলে রাখার চেষ্টা করে, আজকে সে তার বাবাকে হাসপাতালে আগলে রেখেছে, এই জন্য আসতে পারেনি। আমি অনুরোধ করেছিলাম যে বলিনাকে, আপনাদের জন্য আসতে পারেনি বলেও দুঃখিত, ওকে আমি বলবো দুটো কথা আপনাদের বলে দিক। আপনারা অনেকেই মীনাক্ষীর কথা শুনতে এসছেন, ওই মাইকে লাগাচ্ছি, যদি শুনতে পারেন তাহলে ভালো হবে। মীনাক্ষী, মীনাক্ষী বলো, আমি মাইকে ধরে দিয়েছি মাইক। যে আপনারা যে জনগণের অফিস, আমাদের পার্টির লাল ঝান্ডার অফিস, আজকে আবার সেখানে মানুষের অফিসে পরিণত করার জন্য, মানুষের জন্য জায়গা করে দিয়েছেন, তার জন্য সব সাথীদেরকে লাল সেটা। সেলিমদা বলেছেন, আপনারা শুনেছেন যে বাবা অসুস্থ, এই মুহূর্তে আইসিইউতে, এখান থেকে আমার বেরোনো সম্ভব হলো না, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের অভিভাবক সম নেতৃত্ব, যার সংসদের ভেতর থেকে শুরু করে রাস্তা পর্যন্ত লড়াইয়ের অভিজ্ঞতা এবং লড়াইয়ের জেদ আছেন, তিনি আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম ওখানে আছেন, তিনি বলবেন। আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা তার কথা শুনুন এবং আগামী দিনের লড়াইয়ের বুথ থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত এই লড়াইয়ের বার্তা যাতে আমরা প্রত্যেকটা ঘরে নিয়ে যেতে পারি এবং তার কথা যাতে উপলব্ধি করে নিজেদের জায়গায় ফিরতে পারি। এবং আমার শেষ কথা, আমাদের নেতৃত্ব দেবলীনাদি ওখানে আছেন, সেলিমদা আছেন, আপনারা আমাদের লড়াকু সাথীরা আছেন। সুযোগ পেলে আমি অবশ্যই আবার ফিরে বাঁকুড়া সোনামুখীতে গিয়ে আপনাদের কাছে আমাদের পার্টির কথা ফিরে আপনাদের সাথে আলোচনা করার যে সুযোগ, সেই সুযোগ আমি পেলে অবশ্যই আবার আমি আসবো। আপনাদের সবাইকে লালছে না। ধন্যবাদ। সবাই ফিরে তুমি আসবে এটা শুনে হাততালি দিয়ে স্বাগত জানিয়েছে। আমরা সবাই এই সবার তরফ থেকে মীনাক্ষীর বাবার দ্রুত সুস্থতা কামনা করছি।